2 1 নম্বরের আদেশ হইল অখণ্ড, আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে, কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি, কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে, আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেখছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 4 নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি। এরপরে লেখছে তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। আমাদের কথা মতো যদি তোরা চলস, এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস, তাইলে তোদের প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। টাকা লেখে নাই, রুপি লেখছে, 1 কোটি রুপি। আর প্রথমেই যে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক, কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন। বাংলাদেশে কর্মকর্তা, অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে, কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক, লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক। তোদের বলছি তোদের ইমামেরে এর আগে 10টা চিঠি দিছি, আসলে দিছে 4টা, লেখছে 10টা চিঠি দিছি, সে একটারও মূল্য দেয় নাই, তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করতে হবে, এই লেখছে।